পেলে বাড়িতে গেলে বলবে সকলে 2 নম্বর বলে গান করতে ক টাকা পেলে আমার বৌদি জি আর পালাচ্ছ গো আমার বৌদি আর পালাচ্ছ গো বৌদি আশীর্বাদই করো গো বৌদি আশীর্বাদই করো গো মান্য রক্ষা করো গো মান্য রক্ষা করো গো শোনো শোনো ও মহাজন নায়ক মহাশয় শোনো শোনো ও মহাজন নায়ক মহাশয় আবার নায়কের মাতার বড় ছেলে কোথায় তুমি গেলে এসে আশীর্বাদ করে আজি মান্য রক্ষা করো নায়ক বাবু মহাছেলে মহাদিনী করে আশীর্বাদই করবে উলার মান রেখে যাবে আবার অনুপি দাদা কোথায় গেল এসো তারা করে আশীর্বাদই করে আজি মান্য রেখে যাবে আমার অরুণ দাদা তুমি কোথায় গেলে আশীর্বাদই করবে উলার মান রেখে যাবে আমার রামেন দাদা কোথায় রইলা গো আমার অনুপি দাদা কোথায় রইলা গো ওই নাই আসিবেন দয়া করে গো ওই নাই আশীর্বাদই করবেন গো শোনো শোনো ও মহাজন নায়ক মহাশয় শোনো শোনো ও মহাজন নায়ক মহাশয় আসতে কোথায় গেল জগদীশ দাদা তুমি আসরে চলে আসবে না হলে যদি আমার যেতে হয় ধরে নিয়ে আসবো এই আসরে আবার জগদীশ দা কোথায় গেল এসো তারা করে আশীর্বাদই করে আজি মান্য রেখে যাবে আমার জগদীশ দা কোথায় রইলা গো ওই নাই আসবেন তারা করে গো ওই রে আসি তারা করি গো ওই নাই আশীর্বাদই করবেন গো শোনো শোনো ও মহাজন নায়ক মহাশয়
আরে সাঙ্গ দাও না ও মায়েরা উলুর ধরি দাও না আশীর্বাদী সাঙ্গ হলো বেহুলা লক্ষ্মী দাঁড়ি ও মায়া আশীর্বাদী সাঙ্গ করব গো ও মায়া আশীর্বাদী সাঙ্গ করব গো আরে সাঙ্গের দানি করব ওই না উলুর দানি করব সোনের সোনের ও বাবু নারায়ণ মহাজন সোনের সোনের ও বাবু নারায়ণ মহাজন মশাই, আশীর্বাদীর কাজ সম্প্রদায় হতে চলেছে। তার আগে একটা আমরা দিন থেকে বিবাহ দিনটা ধার্য করা যায়। আমি বিবাহ দিন ধার্য করছি ভাই মশাই। শুনুন ভাই মশাই, আগামী বৈশাখ মাসে পূর্ণিমা তিথি মঙ্গলবার গোধূলি লগনে হবে বিবাহ। আর শুনুন ভাই মশাই, বিবাহ হবে আপনার বাড়িতে। পাশের সহ্য হবে সাতালি পর্বতে। প্রভাতলে পুত্র পুত্রবধূকে আনিব আমারই চম্পকনগরে। আপনি সম্মতি দিলেন বেমশাই। বেশ বেমশাই বেশ, সময় মতো আমার পাত্রকে পরের সাজে আপনার বাড়িতে পাঠিয়ে দেব। নমস্কার বেমশাই। হ্যাঁ নমস্কার নমস্কার মহারাজ আশীর্বাদের কাজ সাঙ্গ হয়ে গেছে এবার আপনার অনেক কার্য রয়েছে মহারাজ আমি রাজকার্য চালাবো, আমার কি শোনো বাধা? মহারাজ শোনো শুধু রাজকার্য চালালে হবে না প্রথমে দিতে হবে পরামানিকের বাড়ি নেমন্তন্ন তারপরে কাজলার ভবনে করতে হবে আমন্ত্রণ তারপরে এই গ্রামবাসীকে করতে হবে আমন্ত্রণ আর 5 কেজি মিষ্টি নিয়ে চলে যাবে শ্বশুর ভবনে করবে আমন্ত্রণ ও এগুলো আমার কি করতে হবে আমন্ত্রণ? আর তোমারও কিন্তু কাজ আছে শোনকা। মহারাজ আমার কি কেমন কাজ আছে এই মুহূর্তে রাজ্যে তো পঞ্চরের করিতে হবে আমন্ত্রণ। মহারাজ আর তোমারই কথা মতো এই মুহূর্তে যাব আমি কাচলার ভবনে, তারপরে যাবো পরামানিকের কাছে, তারপরে রাজ্যবাসী করিব আমন্ত্রণ। আমন্ত্রণ দেবো আমার শ্বশুর বাড়িতে, আর যাব সর্ব জায়গায় আমি। আসি সনকা, এসো মহারাজ আসি। এসো ও দিদিরা তোমাদেরকে বলছি গো তোমাদেরকে বলছি আমার লক্ষ্মীনের বিয়ে তোমরা 5 জনেতে যে গায়ে হলুদ দিতে আরে সবাই যেও শাক কাশানি উলুর ধনে নিয়ে গায়ে হলুদ দিতে তো দেখতে দেখতে কাজলার ভবনে চলে এলাম। কাজলা, একটি মহারাজ আমার ভবনে আপনারই ভবনে কিসেরই কারণে জানো সে কাজলা? কারণে মহারাজ মোর পুত্রের আমি দেব বিবাহ, হ্যাঁ মহারাজ তাই সুন্দর করে টোপর পটাশি করিতে হইবে। কেমন আমি টোপর বাড়ছি মহারাজ কেমন টোপর পটাশি নির্মাণ করিবে জানো কাজলা? কেমন সর্বদেব দেবতার নাম রক্ষিত করিবে টোপর বাজারে। থাকবে না ওই চাকরি খালি মনসা জাত। বেশ মহারাজ তাই হবে তোমার এর কথা জন্য মতো। পারিশ্রমিক কত দিতে হবে এর কাজলা? জন্য পাশে তোমার যা মন চাই তাই দিও বেশ কাজলা বেশ, টোপর পটাশি নির্মাণ হলে চলে আসবে আমারই রাজপ্রাতে। আমি তোমাকে দেব উপযুক্ত পারিশ্রমিক কাজলা। বেশ মহারাজ আসি কাজলা, বেশ মহারাজ আসি কাজলা। টোপর গড়ে গড়ে গো কাজলা কামিনী টোপর গড়ে ছোলা কাটে ছোলা জোরে ছোলা কাটে ছোলা জোরে টোপর মাঝারে টোপর গড়ে সবদেবের নাম রইলো সবদেবের নাম রইলো টোপর মাঝারে টোপর গড়ে গড়ে গো কাজলা কামিনী টোপর গড়ে কাজলা একই মা তুমি মা কাজলা তুমি কার টোপর নির্মাণ করছো আমি মহারাজের ছেলে টোপর নির্মাণ করছি মা একই কাজলা টোপরে মাঝারে দেখতে পাচ্ছি সমস্ত দেবদেবী নাম অঙ্কিত আছে শুধু নেই কেন নেতা মনুষ্য নাম অঙ্কিত মহারাজের বারণ আছে মা এই মূর্তি নেতা মনুষ্য নাম অঙ্কিত করি এর জন্য সোনা দিয়ে দায়ী ঢাকা দাও এর জন্য একমাত্র দায়ী থাকবো আমি বেশ মা আমাকে প্রাণ ভরে করো আশীর্বাদ এই গড়ে 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 গো কাজলা কামিনী গো ছোলা কাটে ছোলা জোরে টোপর মাঝারে গো নেত মনসার নাম লিখে টোপর মাঝারে গো ময়ূর পঙ্খী দিয়ে আবার
বলে আমার ডাকলো কে পরমাণিক বলে আর চামচিড়ে করে হারিয়ে গেছে পাইনে খুঁজেছি কলিয়া কাটাই খুঁজেছি বেলিয়া কাটাই খুঁজেছি কলিয়া কাটাই খুঁজেছি বেলিয়া কাটাই আর খুঁজেছি বাবুদারি আনা ঘরের কোনাতে আমায় ডাকলো কে পরমাণিক বলে চামচিড়ে করে হারিয়ে গেছে পাইনা রে খুঁজে আমায় ডাকলো কে বলো রানীমা এই তোমার ছেলে বলে কি কাটিং কাটবো রানীমা কেন মালসা কাটিং নেড়া করে দিন না নেড়া করতে হবে না বিয়ে করতে যাবে না ঠিক আছে চুল ভালো কেটে দিই আর চুলো কাটি ওরা ষণ্ড লোকে দাঁড়ে গো বিয়ে করতে চাই বেলা কাই চুল কেটে দিই আমি গো শোনো তোমাদের বাড়িতে যত লোকজন আছে সবাইকে নিয়ে চলে আসবে ঠিক আছে পঞ্চরেও আর বাচ্চা বেউলা চলে আসো বাচ্চা বেউলা ও তোরা আই গয়া আরে পঞ্চরেও আজি জলের ঘাটি বাজে হে গোসালাই আহা আমরা সবাই
এসো, বেউলার বর দেখতে মুচি খাওয়াবো। যাও চলে যাও। আর বিয়ে করতে যাইল খিরিদার, আর গলে দোলে ফুলের মালা, গলে দোলে ফুলের মালা, গলে দোলে শরীরের মালা। যাও রে বাবা ভালো হই, ফিরে এসো মায়ের কোলে। বাড়ি এসে ও বাবলা খান, মায়ের কথা বলো না রে। বিয়ে করতে যাইল খিরিদার, গলে দোলে ফুলের মালা, বিয়ে করতে যাইল খিরিদার। উড়ে মারি গান নিচে আসতে যাচ্ছ। ওরে হরিঘর, আমার লোকেরকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি, তুমি নিয়ে চলে যাও নিশানী নগরে সাইবেনের ভবনে। দুর্গা দুর্গা। এই সখী চল বড়দিকে আসি। চল চল, আর চল সখী চল। আমরা শুধু একা দেখবো না, সবাই দেখতে হবে কিন্তু। আর চল সখী চল সবার সঙ্গে ঘুরে নাচতে হবে আসি কিন্তু। ওই পাড়া। আজ বেহুলা ধনির বর এসেছে রাজসভায়। চল সখী চল ঘুরে আসি ওই পাড়ায়, ওই পাড়ায়। বেহুলা ধনির বর এসেছে রাজসভায়। চোখ দুটো টানা টানা এমনি তার গঠন, তাই না দেখে সখী গনে ঘুরে গেছে মন। চোখ দুটো টানা টানা এমনি তার গঠন, তাই না দেখে সখী গনে ঘুরে গেছে মন। বনের যত পশু পাখি গাইছে গুণগান, তাই না দেখে নারদ বনে দিচ্ছে বিনাই গান। বনের যত পশু পাখি গাইছে গুণগান, তাই না দেখে নারদ বনে দিচ্ছে বিনাই গান। চল সখী চল ঘুরে আসি ওই পাড়ায়, ওই পাড়ায়। বেহুলা ধনির বর এসেছে রাজসভায়। চল সখী চল ঘুরে আসি ওই পাড়ায়, ওই পাড়ায়। বেহুলা ধনির বর এসেছে রাজসভায়। ও রানীমা, বন্যামাও রানীমা এখানে নেই। বলি বেহুলার মাঝে আছো, তোমার জামাই এসেছে, তোমার জামাইটা নামিয়ে দিয়ে যাও। যে কোনো একজনের মা আসে, জামাইটা নামিয়ে দিয়ে যাও। ওই তাড়াতাড়ি আসবে তো, জামাইটা নামিয়ে দিয়ে যাবে তো। কম করে 101 টাকা।
কে এসেছে? আমি নাচবো কিন্তু। আর উলুদে তোরা এসেছে বরে এসেছে। ওমাই এলো সে রাজার রাজা, বাজারে শঙ্খ বাজা। আর পাখনা মেলে দিল পাহাড়ি প্রজাপতি, পাখনা মেলে দিল পাহাড়ি প্রজাপতি। ওমা কি এসেছে গো আজকে?